আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখানে হচ্ছে রমজান মাস। তাছাড়াও আমাদের বাহিরের এখানে মসজিদের সামনে অনেক ভিড় হয়, কারণ এখানে হচ্ছে ভ্যানে জুতা, তারপরে হচ্ছে শাকসবজি, মাছ, মাংস, ফলমূল অনেক কিছু নিয়ে বসে, যার কারণে হচ্ছে এখানে একটা অন্যরকম হইহুল্লোড় পরিবেশ থাকে। আবার হচ্ছে এখানে অনেকজন বেড়াতেও এসছে, তো যার কারণে লাইনে অনেক গাড়ি। আর আমার আজকে প্রচুর কাজ রয়ে গিয়েছে। বাচ্চারাও আবার জিদ করছিল নুডলস খাওয়ার জন্য, তো ওদেরকে আমি, বাসায় নুডলস ছিল তো আমি ওদেরকে রান্না করে দিব। আজকে নুডলসে আমি 4 প্যাকেট নুডলস খুলে দেখি 5 প্যাকেট মশলা। তো একটা আবার একটু ঝাল ফ্লেভারের মশলা মনে হয় চলে আসছিলো প্যাকেট করার সময়। কোম্পানিরা অনেক সময় ভুল করে না, এরকম আমার সাথে প্রায় হয়। এর আগে আমি ম্যাঙ্গো বার কিনেছিলাম, 1 প্যাকেটে আমি 2 পিস পেয়েছি। এর আগে আমি একটা চকলেট নিয়েছিলাম, সেটার মধ্যে 1.5টা ছিল, মানে একটা ছিল আবার অর্ধেক ছিল। তো এটা হচ্ছে রিজিক, যখন রিজিক থাকে তখন তো মানুষের কাছে চলেই আসবে সেই খাবারটা, তাই না? আর হচ্ছে আমি বাচ্চাদের সস তেমন একটা দিই না, যার কারণে হচ্ছে আমার এখানে একটা স্যান্ডউইচের সাথে দেওয়া সস ছিল, ফাস্টফুডের কিনেছিলাম। তো যার কারণে এই সসটা দিয়ে হালকা করে আমি রান্না করে নিচ্ছি। শুধু ডিম দিয়ে রান্না করছি, আর টমেটো দিয়ে আমি একটু মানে মাখা মাখা করে নিয়েছি, কারণ আমার হচ্ছে টমেটো দিয়ে দিলে সসের আর প্রয়োজন হয় না। হালকা ঝাল দিয়ে বাচ্চাদেরকে রান্না করে দিচ্ছি। ওরা আবার নুডলস খুব পছন্দ করে, আমি তেমন একটা করি না, করি আবার। ওর আব্বু খুব পছন্দ করে, যখন ওর আব্বু বাসায় থাকে, সবাই থাকে, তখন নুডলসটা রান্না করা হয়। তো রোজার মাস, ভাবলাম যে আমরাও খেয়ে নিব ইফতারিতে। বাচ্চা বলতেছিল যে আম্মু নুডলস রান্না করো, তো এই জন্য হচ্ছে ওদেরকে নাস্তাও দিব আর আমরাও সন্ধ্যায় খেয়ে নিতে পারবো। আর ভাতও আছে, ভাতও চাইলে খেতে পারবো আমি। যাই হোক, তো বাচ্চাদেরকে নুডলস দিয়ে দিচ্ছি। ওরা আবার নুডলস অনেক পছন্দ করে। এমনি ভেজিটেবল দিলে, গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম এগুলো দিলে তেমন একটা খেতে চায় না, ওগুলো বেছে দিতে হয়, যার কারণে আমি শুধু ডিম দিয়ে রান্না করে দিলাম। আর আজকে আমার প্রচুর কাজ রয়ে গিয়েছে। ঘরের ফ্যানগুলো এত পরিমাণে ময়লা হয়েছে, রোজার আগে আমি সেগুলো পরিষ্কার করতে পারিনি, তো সেগুলো হচ্ছে আমি পরিষ্কার করব। আর আমাদের এখান দিয়ে কিন্তু মেট্রো রেলের ট্রেনটা দেখা যায়, কিন্তু আমার বাসাটা একটু দূরে, মানে মোবাইলে ওভাবে দেখা যাচ্ছে না, ট্রেনের শব্দটাও শোনা যায়। তো বারান্দায় আমি একটু সময় কাটাচ্ছিলাম। আজকে আমার গোসল করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে আমি ফ্যানগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে গোসল করে সব কিছু করতে করতে আমার লেট হয়ে গিয়েছিলো। রমজানের আগে ফ্যানগুলো পরিষ্কার করা হয়নি। আর আমার বাসার 3টা ফ্যানই সাদা, একটা নীল কালার। নীল কালারটা তেমন একটা ময়লা হলে বোঝা যায় না, কিন্তু সাদাগুলো তো ময়লা হলেই চোখে লাগে, যার কারণে হচ্ছে এগুলো অনেক ঘষা মাজা করতে হয়েছিল, অনেক ময়লা জমে গিয়েছিল। আর গরমের দিন চলেও আসছে, রোজার আগেই যদি সবাই সব কিছু ক্লিন করে, আমিও করেছি, কিন্তু ফ্যানগুলোই বাকি ছিল, বাজার সদাই, তারপর হচ্ছে পর্দা, সোফার কাভার, কুশন কাভার, টেবিল ম্যাট, তারপর যে চাদর, সব কিছুই পরিষ্কার করা হয়েছিল, কিন্তু রয়ে গিয়েছিল এগুলোই। তারপর হচ্ছে আমি ইফতারিতে ভাত খেয়েছিলাম। আজকে আলু দিয়ে হচ্ছে মুরগি রান্না করেছি। তো আলু দিলে আমার বাচ্চারা আবার খেতে চায় না, রাগ করে, আবার আমার হাজব্যান্ডও রাগ করে। সাথে ডালও আছে, আমি হচ্ছে একটু আলু থাকলে মজা লাগে, যার কারণে হচ্ছে আমি একটু আলু দিই। আর বাচ্চাদের তো শুধু মাংস দিয়ে দেওয়া যায় না, ও আবার ডাল খায় না, যার কারণে একটু আলু দিলে ও মেখে ঝুঁকে খেতে পারে। তো যাই হোক, এক একজনের রুচি পছন্দ এক এক রকম, তো রান্না দিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। তো খাবার দাবার